জামায়াত ইসলাম হলো বাংলাদেশে একটা সার্টিফাইড মুনাফিক দল। জামায়াত ইসলামে জোটে আসার আগে এনসিপির নেতারা বলছে জামায়াত হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ এবং মুনাফিকের দল। এনসিপির নেতারা বলছে, আপনি ইউটিউবে সার্চ দেন, পত্রিকা গুগলে গিয়ে সার্চ দেন, এরকম অনেক কিছু পাবেন আপনি। আবার 11 দলীয় জোট হওয়ার আগে, এখন তো 11 দলীয় নাই, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেল, তারা এই জোটে ছিল, আবার একটা এসেছে, এখন 11 হয়েছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর তার মুফতি ফয়জুল করিম সাহেব বললেন জামায়াত ইসলাম একটা মুনাফিকের দল। কারণ কি, তারা যা বলে, যা অন্তরে পোষণ করে তা বলে না, যা বলে তা করে না। তারা একদিকে বলে ইসলামী আইন চায়, আল্লাহর আইন চায়, দেশের মানুষের কাছে গিয়া ধর্মের ভেস্তে টিকিট বিক্রি করে এবং বলে শরিয়া আইন করবে, ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা কায়েম করবে। আর যখন খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসে, বিদেশিদের সঙ্গে বসে, তখন না, প্রচলিত আইন ভালো আছে, আমরা শরিয়া আইন করব না। এটা বলছে মুনাফিকি। তারা জনগণের কাছে বার্তা দিচ্ছে একরকম, আর এক জায়গায়। এই মুনাফিকের আর একটা জিনিস যুক্ত হয়েছে তাদের সঙ্গে। দেখেন, তারা বলে, আল জাজিরার ইন্টারভিউতে বলেছে, এমনিতে বলছে তারা নারী নেতৃত্ব তারা মানে না, এবং তাদের দলীয় স্ট্রাকচারে তাদের গঠনতন্ত্র এটা নাই, তারা মানে না। তাদের নারী সংগঠনের প্রধান, দ্বিতীয় প্রধান, তাদেরকে দিয়েও বলাচ্ছে এই দলে নারী নেতৃত্ব গ্রহণযোগ্য নয়, এটা জেনেই আমরা রাজনীতি করি। তো ওরা করতে পারে, তাদের ব্রেন ওয়াশ করেছে জামাত যে কোনোভাবে পেরেছে, কিন্তু সমগ্র নারীদের জন্য তো এটা মানা বাধ্যতামূলক নয়। কিন্তু যারা বলছে নারী নেতৃত্ব মানে না, এই জামায়াত ইসলাম কি বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্ব, ওই ক্যাবিনেটে তার নেতৃত্ব মেনে রাষ্ট্র চালানোতে মন্ত্রী হয়নি? যে শুধু দলের প্রধান পদ আর রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হইতে হইলে এই 3 জায়গায় আমরা নারী মানি না, এটা বলছে ওরা। ফলে ওরা একটা গোজামিল দিচ্ছে যে নারী নেতৃত্ব কোন লেভেল পর্যন্ত তারা মানে না। একজন লিডারকে তারা এমপি নমিনেশন দিতে পারলো না, দেয় নাই। আবার আরেকটাও দেখেন, মুনাফিকি কারে বলে, যে কারণে বলছি সার্টিফাইড মুনাফিক, যে বেরিয়ে যাওয়া একটা দল এবং ঢোকার আগের একটা দল, দুইটা দলই সার্টিফিকেট দিয়েছে তাদের জোট সঙ্গীকে যে মুনাফিকের দল, এই জন্য বলছি সার্টিফাইড মুনাফিক। আবার দেখেন এইখানে মুনাফিকিটা দেখেন, যে তারা নারীদের নির্বাচন করতে দিবে না, নির্বাচন করে নিজের সক্ষমতা দিয়ে তার যোগ্যতার যাচাই করে তিনি নির্বাচিত হয়ে সংসদে আসবেন, ওইটা দিবে না। পুরুষরা নির্বাচন করবে, নির্বাচন করে পুরুষরা কোটা অর্জন করবে, নারী কোটা, যে আমরা পুরুষরা এতজন পেয়েছি, এতে আমরা এতজন নারী কোটা পেয়েছি, আমরা পুরুষরা ঠিক করে দিব যে তোমরা এই কোটায় ঢোকো। নারীদের তারা ওই রকম সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো বানিয়ে রাখতে চায়, তাদের অধস্তন রাখতে চায়।